আলাইকুম শিক্ষার্থীবৃন্দু, যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের যারা তো রেজাল্ট ভালো করলে আর যারা ভালো রেজাল্ট করতে পারে না এবং বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে যারা তারা হচ্ছে যে এটার জন্য হচ্ছে যায় যেহেতু 12 তারিখে আমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে, 13 তারিখ থেকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের কথা বলছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই কার্যক্রম চললো, এটা শেষ হলো মাত্র। তো এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে যেহেতু জুনের 11 পর্যন্ত হচ্ছে ভর্তির আবেদন চলবে, তার ভিতরে যারা অকৃতকার্য হয়েছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করছে, যেহেতু বোর্ড চ্যালেঞ্জের আসলে অনেকে আবেদন করে, এর ভিতরে হচ্ছে যায় আহামরি রেজাল্ট আসে না, তুলনামূলকভাবে কম পার্সেন্টেজে আসে, তবে একবার আসে না যে তা না, যে পরিমাণ আসে এরা হচ্ছে যায় কীভাবে ভর্তি হবে এটা নিয়ে কথাবার্তা বলতেছে। যেহেতু 12 তারিখে এটার রেজাল্ট দিবে, 1 মাস পরেই দেয়, বোর্ড চ্যালেঞ্জের ডেট শেষ হওয়ার পর থেকে 1 মাস পরেই রেজাল্টটা দিয়ে দেয়, 12 তারিখে রেজাল্ট দিবে। তো 12 তারিখ থেকে 12-13 যারা হচ্ছে যায় একবারে ফেল করছে যারা, তাদের জন্য হচ্ছে যায় 12-13 2 দিন আবেদনের সুযোগ রাখছে। এটা হচ্ছে যে শুধু যারা ফেল করছে, আর যারা হচ্ছে যায় ফাঁস করে গেছে কিন্তু রেজাল্টটা পরিবর্তন হবে তাদেরটা হচ্ছে তাই অটোমেটিক হবে, এটা বোর্ড এটা অটোমেটিক করে ফেলবে তাদেরকে। যে কলেজের যদিও রেজাল্টটা চেঞ্জ হয় তাদেরকে হচ্ছে যে ওইভাবে কলেজে চান্স তারা পাবে আর কি, যে হারে তাদের এটা আসবে, রেজাল্ট আসবে। তো আসলে আমি সোয়েলস কেয়ারের পরিচালক বলতেছি, আমি টুকিটাকি সকল আপডেট দেওয়ার চেষ্টা করব, এসএসসি এইচএসসি বা বিভিন্ন শিক্ষার্থীদের যত আপডেট আছে এই আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আমার চ্যানেলটা হচ্ছে যে খুবই নতুন, তো সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা যারা করো নাই। আমাকে কোশ্চেন করছে যে আমরা যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছি এটা আমরা কীভাবে দেখবো বা বোর্ড চ্যালেঞ্জের মেসেজটা আসবে কি না। আসলে যেহেতু তোমরা আবেদন করছো, আবেদন করার সময় একটা ফি দিছো, বোর্ডে যেহেতু একটা আবেদন ফি নিছে, এটা অবশ্যই তোমাদের মোবাইলের মধ্যে মেসেজের মাধ্যমে জানাবে। যদি ইনকেস কোনো কারণে বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো কারো SMS নাও আসতে পারে, তারা ঘাবড়ানোর কিছুই নেই। তার হচ্ছে যে 3টা মাধ্যমে তোমরা দেখতে পারবা কীভাবে রেজাল্টটা দেখবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলেও দেখতে পারবা, যদি ওয়েবসাইটে যদি না গিয়ে যদি দেখতে চাও তাহলে হচ্ছে SMS-এর মাধ্যমে তোমরা দেখতে পারবা। SMS-এর মাধ্যমে কীভাবে তোমরা করবা, ওটা হচ্ছে এসএসসি লিখবা, আর হচ্ছে যায় বোর্ডের নাম, আর হচ্ছে যায় রুল নাম্বারটা দিয়ে সেন্ড করবে হচ্ছে যায় 16342 16342-তে সেন্ড করলে তোমাদের সাথে সাথে রেজাল্টটা আসবে। আর একটা যে মাধ্যমটা ওটা হচ্ছে যায় লিস্টের মাধ্যমে, লিস্টের আকারে হচ্ছে যায় তারা প্রত্যেক বছর বোর্ডে লিস্ট আকারে দিয়ে দেয় যে কতজন কোন বোর্ডে কতজনের রেজাল্টটা চেঞ্জ হয়েছে এবং রেজাল্ট পরিবর্তন হয়েছে, ওইটা হচ্ছে যে লিস্টের মাধ্যমে। এই 3টা সাইডে তোমরা জানতে পারবে হচ্ছে যে তোমাদের রেজাল্টটা। পুনরীক্ষা হচ্ছে যে যেহেতু তোমরা রেজাল্টটা পাচ্ছ হচ্ছে যে 12 তারিখ সারাদিন তোমরা সুযোগ পাইবে হচ্ছে যে কলেজ ভর্তির আবেদন করার জন্য, এবং 13 তারিখ 2 দিন তোমরা যারা একবার ফেল করছে তাদের জন্য এটা যে 12-13, আর যারা তো মনে করো ফাঁস করে গেছে তাদের জন্য হচ্ছে যায় 26 তারিখ থেকে হচ্ছে যায় 11ই জুন পর্যন্ত তাদের আবেদনটা চলবে। এর ভিতরে আমি আসলে যে মেসেজটা তোমাদেরকে জানাতে চাইতেছি ওইটা হচ্ছে যায় যে অনেকের কোশ্চেন যে আমাদের রেজাল্ট, আমরা তো কলেজে আবেদন করেই ফেলবো, তো আমাদের রেজাল্টটা পরিবর্তন হলে ওটা আমরা কীভাবে অ্যাড করি। ওটা তোমরা কিছুই করা লাগবে না, ওটা হচ্ছে সম্পূর্ণ বোর্ড করবে, বোর্ডের কাজ এটা। যাদের চেঞ্জ হবে তাদেরকে ওই হারে কলেজ ভর্তি হইতে পারবা। তো এই ছিল আমার আজকের আপডেট। আর দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। সবাই আমার অবশ্যই ভিডিওগুলো দেখবে, এবং যারা তোমাদের আত্মীয় স্বজন, যারা তোমাদের সহপাঠী থাকবে তাদেরকে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে। আমি সব আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। এই বলে এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।